নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। আমরা আজকে দেখতে পেলাম যে শিক্ষা দপ্তর একটি অর্ডার করেছে যে এসএসকে এমএসকের শিক্ষক, একাডেমিক সুপারভাইজার তাদের প্রত্যেকের জন্য টার্মিনাল বেনিফিটের একটা ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণায় একটু সংশয় রয়েছে আমার কাছে। সেই কারণেই আমি আমার ভিডিওতে জানিয়েছি যে তাদের ৫ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট হয়েছে কি না সে বিষয়ে আমার কাছে একটু সন্দেহ রয়েছে। তারপরই দু একজন শিক্ষক নেতৃত্ব আমাকে ফোন করে জানিয়েছেন সন্দেহ থাকার কারণ নেই, কারণ সবার জন্যই ৫ লাখ টাকা হয়েছে, এরকমই একটা কথা আমাকে বলেছেন। তার পরবর্তীকালেই বাঁকুড়ার এমএসকে শিক্ষক তথা শিক্ষক নেতৃত্ব একজন তপন মুখার্জি মহাশয় তিনি একটি পোস্ট করেছেন, হোয়াটসঅ্যাপ পোস্ট। আমি সেই পোস্টটি আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে শামসুলবাবুর একটা পোস্ট আপনাদেরকে পড়ে শোনাবো। দেখুন, তপনবাবু লিখেছেন, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আনন্দ সংবাদ পরিবেশন করেও মনে সংশয় তৈরি হচ্ছে, বেশ সংশয়। তবে আমি নিজে একক সিদ্ধান্তে সংবাদটি সকলের জন্য শুভ বলিনি। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে সিদ্ধান্তে উপনীত হতে পারছি না যে সবাই ৫ লাখ পাবে কি না। ইংরেজি ভাষায় দক্ষতা আছে যাদের, তারা অনেকেই বলেছেন অর্ডারে বর্ণিত কথা অনুযায়ী অবসরকালীন ২-৩ লাখ টাকা বৃদ্ধি হয়ে ৫ লাখ করা হয়েছে। আবার অর্ডার পাওয়ার সাথে সাথেই আমাদের জেলা দপ্তরের আধিকারিকের সাথে যোগাযোগ করি, উনি বললেন ৬০-৬৫ সবাই ৫ লাখ পাবেন। কোনো সংশয় না করেই দৃঢ়ভাবে এই কথা বললেন। কোনো সন্দেহ নেই উনি দক্ষ প্রশাসক। ওই স্যারের অনুপস্থিতিতে ঘণ্টাখানেক পর আবার ফোন করি অফিসের বড়বাবুকে, উনিও একই কথা বললেন। ওনার বক্তব্য, এই অর্ডারে যাই লেখা থাকুক ৬০-৬৫ উভয়ই ৫ লাখ পাবেন। ২-১ দিনের মধ্যেই ডিপার্টমেন্টাল অর্ডার বের হলে পরিষ্কার হয়ে যাবে। ফলে কার কথা বিশ্বাস করব? যদি এ বিষয়ে সঠিক তথ্য দিতে আমার ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী। তবে হাওয়াতে না ভেসে চেষ্টা করুন যাতে সবাই পায়। আমি অনেকবার বলেছি নেতাদের ঘরে বসে থাকলে দেরি হয়ে যাবে, তখন কিছু করার থাকবে না। বিভ্রান্তিকর অর্ডার না দিয়ে পরিষ্কারভাবে অর্ডার বের হোক, সবাই ভালো থাকবেন। শুনলেন তপনবাবুর বক্তব্য। তার মনেও কিন্তু এই সন্দেহই রয়েছে ৫ লাখ হয়েছে কি না। তারপরে উনি সেই সন্দেহ দূর করার জন্য যা যা করলেন সেটা উনি তার বক্তব্যে জানালেন। এবার আমি শামসুলবাবুর বক্তব্য আপনাদেরকে শোনাবো। শামসুলবাবু বলছেন, শ্রদ্ধেয় এমএসকে এসএসকের শিক্ষক শিক্ষিকাগণ, এই যে অর্ডারটা যেটা নিয়ে সংশয় ২ এবং ৩ লাখ টাকা যারা পেত তাদের ৫ লাখ করা হয়েছে, তাহলে প্রশ্ন, একাডেমিক সুপারভাইজার তারাও ১ লাখ পেতেন এবং তাদের অবসর ৬৫-তে, এখানে তাদেরকেও ৫ লাখের লিস্টে ভরা হয়েছে। সুপারভাইজার এবং এমএসকে এসএসকের ৬৫-তে সার্ভিস টার্মস এবং কন্ডিশনস একই। তাহলে এরা যদি ৫ লাখ পায় তাহলে অবশ্যই ৬৫-রাও ৫ লাখ পাবে। কারো কোনো কথাই বিভ্রান্ত হবার প্রয়োজন নেই। তো শামসুলবাবুর কথা শুনলেন, আমি নেতৃত্বের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে একটি কথাই বলা যেতে পারে যে যারা এপ্রিল মাসে রিটায়ার করেছেন তাদের, যারা ১ লাখ টাকা ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি সেই ফর্ম ৫ লাখ টাকা ফিল আপ হয় তাহলে তো আরও কনফার্ম হওয়া যাবে। কিংবা মিশন থেকে যদি অর্ডার বেরিয়ে আসে কোনো, তারা তো একটা নোটিশ করবে সেই মতো, কিংবা জেলায় একটা অর্ডার আসবে যে যারা রিটায়ার করেছেন ৬৫ নিয়ে তাদেরকে ৫ লাখ করে দেওয়া হোক। তাদের যে ডাটা ফর্ম ফিল আপ করতে হয় টার্মিনাল বেনিফিটের জন্য, তাতে ৫ লাখ টাকা যদি করে দেওয়ার ব্যবস্থা হয়ে থাকে তাহলে তো নিশ্চিত হওয়া যাবে। তবুও আমরা অপেক্ষা করি মিশনের কি অর্ডার বের হয় তার ওপরে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।